রিতেশ যেটা বলছিল আর কি, যে এলোপাথারি, আসলে তা নয়। শিল্প সবার মধ্যেই থাকে, সেটা সুপ্ত অবস্থায় থাকে। তো আমি যেটা চেষ্টা করেছিলাম ওদের মধ্যে যে শিল্পটাকে আছে সেটাকে একটুখানি মাথার মধ্যে একটু খুঁচিয়ে দেওয়া, যে এইখান থেকে আজকে এই ধরনের একটি নাটক অল্প সময়ের মধ্যে, ওদের অনেক ব্যস্ততা থাকে, সারাদিন দোকান, তারপরে ইনস্টিটিউশন, সমস্ত কিছুর মধ্যে থেকেও ওরা যেভাবে নাটকটিকে প্রাণ দিয়ে ভালোবেসে আজকে এখানে উপস্থাপন করলো, তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। আমার ওদের জন্য শ্রদ্ধা মাথা নত হয়ে আসছে। আপনারা সবাই ভালো থাকুন, নাটকের পাশে থাকুন, নাটকের সঙ্গে থাকুন, ভালো থাকবেন। নমস্কার। বাবুদাকে এখনই গেলে হবে না। বাবুদাকে আমাদের সংস্থার পক্ষ থেকে, এলডোরাডোর পক্ষ থেকে সামান্য সাম্মানিক একটা মানপত্র আমরা তুলে দেবো। আরও কিছু আমাদের ক্ষুদ্র, যা আমাদের যেটা আমরা পেরেছি সেটা বাবুদের হাতে আমরা তুলে দেবো। সুজিতকে ডাকবো মানপত্রটি একটু পাঠ করার জন্য, তারপরে বাবুদের হাতে তুলে দেওয়ার জন্য। সম্মাননা জ্ঞাপন শ্রী বাবু ঘোষাল, নাট্য ব্যক্তিত্ব, নাট্যকলার আলোকবর্তিকা। শ্রদ্ধেয় বাবু ঘোষাল, নাটকের আলোয় দীপ্ত একজন সৃজনশীল মানুষ আপনি। আপনার দীপ্তিময় মেধা, মনন এবং সবকিছুকে নতুন আঙ্গিকে খুঁজে নেওয়ার এক অদম্য ইচ্ছা, সর্বোপরি আপনার ক্লান্তিহীন পরিশ্রমের মাধ্যমে এক মুগ্ধতা রেখে গেছেন আমাদের মধ্যে। আবেশিত হয়েছি গোটা এলডোরাডো পরিবার। আমাদের মতো মঞ্চে হামাগুড়ি দিতে না শেখা মানুষদেরকেও যে মঞ্চে দাঁড় করানো যায়, তা আপনার দিক নির্দেশনা না দেখলে অজানাই থেকে যেত। এই নবিশদের মধ্যেও চরিত্রকে জীবন্ত করে তোলার প্রয়াসে ঋদ্ধ হয়েছি আমরা। আপনার সৃষ্টিশীল মেধা, শিল্পনিষ্ঠা ও অকৃত্রিম নাট্যপ্রীতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল। আপনার নিরলস প্রচেষ্টায় জড় মঞ্চকে জীবন পেতে দেখেছি। আপনি আমাদের অনুপ্রেরণা, আমাদের দীপ্তিময় পথপ্রদর্শক। অবশেষে শুধু বলবো, ক্লান্ত, শ্রান্ত, বিষণ্ণ এ মন তিমির রাতে ডুববে যখন, ওহে আলোকবর্তিকা, জ্বালিও তখন ওই প্রদীপের শিখা। ধন্যবাদ। সম্মাননা পত্রটি অলিভাকে ডেকে দেবো, অলিভা বালাকে ডেকে নেব। বাবুদের হাতে একটি ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। এরপরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো আর 10-15 মিনিটের প্রোগ্রাম আছে, আপনারা একটু সহযোগিতা করুন।